পুরুষ জান্নাতে গেলে ৭০ জন হুর পাবে, আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের যৌন চাহিদাকে পূরণের যে পন্থা বৈধ রেখেছেন, এটা ছাড়া অন্য কোনো পন্থা যদি কেউ যায়, উলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। এই আয়াতের ভিত্তিতে আরো বিভিন্ন আয়াত এবং হাদিসের ভিত্তিতে সারা বিশ্বের সমস্ত আলেমরা একমত, হস্তমৈথুন এটা মিনাল কাবায়ের, এটা কবিরা গুনাহ এবং হারাম। কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু সেটা জমহুরের মত না, বেশিরভাগ ওলামা বলেছেন যে এটা হারাম, যার কারণে হস্তমৈথুন করা যাবে না। হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সমস্ত খারাপ জিনিস দেখা, শোনা, বোঝা এবং সে সমস্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে। মোবাইল ফরম্যাট দিয়ে ফেলতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। এটা মানুষের স্বাস্থ্যকে যেরকম ধ্বংস করে, আমলকে ধ্বংস করে, ইমানের নূর নষ্ট করে দেয়। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা এই রোগে আক্রান্ত, বদভ্যাসে আক্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে মাস্টারবেশন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না, এখন আমার করণীয় কি? বড় ভাইয়ের বিবাহ না করার কারণে আপনি বিয়ে করতে পারছেন না, তাহলে বড় ভাইয়ের বিয়েতে হেল্প করে দেন, তাহলে তো হয়ে গেল। বিভিন্নভাবে ফুসলেয়া ফাসলেয়া তার জন্য মেয়ের ব্যবস্থা করেন, বিভিন্নভাবে আপনার সম্পর্ক করার চেষ্টা করেন, তার হেল্প করে দেন। কিন্তু শরীয়তের নির্দেশ হলো ভাই, বিয়ের যার যখন করার সামর্থ্য হবে সে তখন করবে, এর সাথে বড় ভাই ছোট ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আমাদের একটা সামাজিক ব্যাপার স্যাপার আছে যে আমাদের সমাজে এটাকে ভালোভাবে দেখে না, তো এই বিষয়টা শরীয়ত এতটা গুরুত্বের সাথে এটা দেখে না। যার যখন সামর্থ্য আছে, বাবা মার উচিত হলো তাকে কি দেওয়া, তখন বিয়ে দিয়ে দেওয়া। কারোর উপর আরেকজনকে নির্ভরশীল করা উচিত না। তবে ছোট ভাইরা উচিত যে বড় ভাইরে হেল্প করা, যেন সে বেচারা বিয়ে শাদী করতে পারে। যদি পয়সা কড়ি কম থাকে পয়সা কড়ি দিয়ে দিবে, অন্যভাবে হেল্প করবে ইনশাআল্লাহ, কিন্তু বড় ভাইকে রেখে যদি বিয়ে করে তাতে কোনো গুনাহ হবে না। গত বছর আমি বিবাহ করেছি, বিবাহের কাবিন এখনো করা হয়নি। আমার প্রশ্ন হলো, আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে? বিশেষ দ্রষ্টব্য উপস্থিত সদস্যবৃন্দের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ হয়েছিল। বিবাহটা ভাই উপস্থিত সাক্ষীর সামনে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ যদি হয়, মহারণা ধার্য হয়েছে, বিবাহ হয়ে গেছে, এটাকে পরবর্তীতে কাজীর মাধ্যমে লেখা কাবিন করা, এটাও জরুরি, ভালো। লেনদেন, বিশেষ করে আর্থিক লেনদেনের সম্পর্ক যেখানে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঋণকে লিখতে নির্দেশ করেছেন। আজ পৃথিবীতে লেখালেখির কালচার আছে, 1450 বছর আগে যখন লেখালেখির এত উপকরণই ছিল না, তখন ইসলাম নির্দেশ করেছে লিখে রাখতে। এজন্য লিখে রাখা লেনদেন এটা ভালো, এবং এখানে কোনো প্রকার ছলছাতুরি করা উচিত নয়, বিশেষ করে অ্যাজ এভিডেন্স এটা আপনার রাষ্ট্রীয় এবং সামাজিক এভিডেন্স হিসেবে থাকা উচিত। এজন্য কাবিননামা করা ভালো, কিন্তু আপনি সাক্ষীর সামনে ইমাম সাহেবের মাধ্যমে বিয়ের আগদ করে ফেলছেন, বিয়ে হয়ে গেছেন, স্বামী স্ত্রী হয়ে গেছেন, ওইটার উপরে এটা নির্ভর করবে না, কিন্তু ওইটা করা উচিত, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি বুঝেছি সেগুলো চাই আমাদেরকে আমলের তৌফিক দান করুন। পুরুষ জান্নাতে গেলে ৭০ জন হুর পাবে, আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এত সুন্দর করে, এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই। এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে। ভাই, পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে, অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক, এটার প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগতভাবে হয়, মহিলাদের নেচারটা এরকম না। কিছু কিছু খারাপ মহিলা বা বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে, খারাপ মহিলাও আছে, ভিন্ন কথা। নর্মালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক, একাধিকজন না। ঠিক না ঠিক? এটা হলো মহিলাদের নেচার, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারা বোধহয় আমার মতোই, তারাও বোধহয় কয়েকজন চায়। তারা কয়েকজন চায় না। মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক। আর পুরুষ, আল্লাহ মাফ করুক, এটা পুরুষের দোষ বলেন, গুণ বলেন, সৃষ্টিগত একটা বিষয়, সে একাধিক কামনা করে, বাসনা করে। এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন, আর নারীর আনন্দ সেখানে। অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান, তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না, কখনো কখনো কি হবে, অবিচার হবে। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত আজা কে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে। জান্নাত এমন জায়গা ভাই, আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন। এখন সেখানে ওই মহিলা কি পাইয়া হ্যাপি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পুরুষকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, কাউকে আল্লাহ কি করবেন না, নাখোশ রাখবেন না, আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, সেটা আল্লাহ জিম্মায়। এটা নিয়ে আমাদের চিন্তা দরকার না। অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আমি জান্নাতে যাই, বিড়ি খেতে চাইলে কি আল্লাহ দিবে নাকি? তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না। আল্লাহ তাআলা এই কুরুচি কি করবেন, দূর করে দিবেন ইনশাআল্লাহ।
এরপরে প্রশ্ন হলো, আমি শুনেছি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। এটা কি সত্য? যদি সত্য হয় তবে আমাদের দৃষ্টিকে আমরা কিভাবে হেফাজত করব, দয়া করে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সবাইকে বলছেন আমাদের দৃষ্টিকে সংযত রাখতে। এই পৃথিবীতে যত অনাচার হচ্ছে এগুলোর বড় একটা কারণ হলো আল্লাহর এই নির্দেশকে না মানা। এই নির্দেশ যদি মানা হয় সমাজে দেখবেন যে বহু এই জাতীয় অনাচারের পথ এমনিতেই বন্ধ হয়ে যাবে। দেখেন, ইসলামের সাথে সেকুলার সিস্টেমের একটা বড় পার্থক্য হলো, ইসলাম বলে পাপের পথ আগে থেকে বাদ দিয়া বন্ধ করো, আর নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বা ইসলামে বিশ্বাসী না তারা বলে পাপের সব পথ খোলা রাখো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করব, মডেলের নামে, বিজ্ঞাপনের নামে, নাটকের নামে, নোবেলের নামে, তবে তুমি খবরদার দর্শন করতে পারবা না, তুমি কোনো অন্যায় করতে পারবা না। শুধু দেখবা, তুমি নিজে প্ররোচিত হবা, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা একটা হাস্যকর মেথড। এই মেথডে পৃথিবীতে কখনো শান্তি আসে নাই, আসতে পারে না। পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজ যাদেরকে দাবি করা হয়, সে সমস্ত ইউরোপ আমেরিকাতে কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেলে লিফটে যে পরিমাণ নারী নির্যাতিত হয়, কর্মস্থলে যে পরিমাণ নারী ধর্ষিতা হয়, তার রেশিও যে কোনো মুসলমান দেশের চাইতে অনেক ভয়াবহ। অথচ তারা সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মডার্ন। কোন মডার্নগিরি কাজে আসে না আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জেনা ডাইরেক্ট হয় না, আগে থেকে কাছে যেও না, বাদ দাও, চোখকে নিয়ন্ত্রণ করো, এমনি তুমি বাঁচতে পারবা। আর দেখবা তখন মনে জেনা হবে, বাস্তব জেনা হবে, নিজেকে রক্ষা করতে পারবা না। এই জন্য যদি কেউ ভালো থাকতে চান, চোখের হেফাজত করতে হবে, বদনজর থেকে বাঁচাতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন, এছাড়া কোনো উপায় নাই। আর প্রশ্ন যেটি লিখেছেন, মূল প্রশ্নটা ঠিক আছে, যাকে আপনি ডাইরেক্ট দেখতে পারবেন না তার ছবিও দেখবেন না, তাকে টিভিতেও দেখবেন না, কোথাও দেখবেন না। আর যাকে আপনি ডাইরেক্ট দেখতে পারেন তাকে সব জায়গায় কি করতে পারেন, দেখতে পারেন, তার ছবিও দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। বেগানা নারীর ব্যাপারে ভাবাও কি গুনাহ? কোনো বেগানা নারীকে নিয়ে যদি মনে মনে জল্পনা কল্পনা করেন, এটা মনের জেনা, জেনাল কালব বলা হয় এটাকে হাদিসের ভাষায়। মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করলেন, মনে মনে জেনা করলেন, এটাও হারাম, যেরকম জেনা সরাসরি হারাম। এরপরে প্রশ্ন হলো, হারাম রিলেশন থাকার সময় ওয়াদা দিয়েছিল সরাসরি দেখা করবে, কিন্তু এখন সে দিনের পথে এসেছে, যদি ওই মেয়ের সাথে দেখা না হয় তাহলে কি ওয়াদার বরখেলাপ হবে? হ্যাঁ, বরখেলাপ তো হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই ওয়াদা বরখেলাপ করাটা ফরজ। এই ওয়াদা বরখেলাপ করা কি ভাই? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। কেউ যদি কোনো ভুল মান্যত করে অজাগায়, তাহলে সেটা লঙ্ঘন করা তার জন্য আবশ্যক। আপনি ধরেন আপনি ওয়াদা করেছেন যে আপনি অমুকরে খুন করবেন, এখন আপনি যদি তারে ওয়াদা রক্ষা করতে গিয়ে খুন করেন, তাহলে সে কাজটা ভালো হবে না খারাপ হবে? ঠিক একইভাবে কোনো মেয়ের সাথে আপনি অবৈধ কোনো ওয়াদা করেছেন, সেই ওয়াদা লঙ্ঘন করবেন, লঙ্ঘন করাটা আপনার জন্য আবশ্যক। এতে ওয়াদা খেলাফ হবে, আপনার সেই লোক আপনার প্রতি হয়তো কুধারণা করবে, তাকে আপনি পারলে বুঝাবেন, না পারলে তার ধারণায় সে পড়ে থাকুক, আপনার ঈমান আপনি বাঁচাবেন। শয়তান এখানে যুবকদেরকে ধোঁকা দেয়, বলে কি যে বিয়ের নিয়ত করছি, আসলে তো আমার তো নিয়তের ভিতরে কোনো গড়বড়ই নেই, তারপরে যে প্রমিস করছি একটা ওয়াদার ব্যাপার আছে না, আরে কি ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা সকাল বিকাল ভাঙ্গা, আল্লাহ বলছেন হারাম সম্পর্ক করিও না, সেই ওয়াদা লঙ্ঘন করে হারাম কাজ করছো। আলাস্তু বিরাব্বিকুম বলছেন ক্বালু বালা, সেইটা লঙ্ঘন করে ফেলছেন, কোনো আপনার মাথা ব্যথা নাই, ওই কথা কোন মায়ের সাথে আপনি ওয়াদা খেলাপ করা নিয়ে আপনি টেনশন করতেছেন। এটা হলো নেক্সুরতে ধোঁকা, এটা হলো নেক্সুরতে কি ভাই? ধোঁকা। এটা করা যাবে না, তাকে বোঝাতে হবে যে আমার সমস্যার জায়গাটা কোথায়। আপনি যদি আসলেই সৎ ছেলে হয়ে থাকেন, আপনি হারাম থেকে সরে আসেন, সে মেয়ে ঠিকই বুঝবে যে আমাকে বাদ দিয়ে সে আরেকজনের সাথে যায় না, সে আল্লাহর দিকে গেছে, যার কারণে সে আপনার ওজরটা বুঝবে ইনশাআল্লাহ। আর যদি শপথ করে থাকেন, তাহলে শপথ ভঙ্গ করার কারণে কাফারাও দিবেন, এবং শপথটা ভঙ্গও করতে হবে, যেহেতু অন্যায় শপথ। বুঝাতে পারছি?